আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা ঢাকা উত্তরা থেকে রওনা দিয়ে দিলাম। এখন বাজে 9:30। আমরা গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, যাব হচ্ছে সারা রিসোর্টে। আর যেহেতু রাস্তায় আজকে জ্যাম নেই তেমন, কারণ আজকে যেহেতু শুক্রবার, সকাল টাইমে তেমন জ্যাম থাকে না। আমরা সকালে নাস্তাটা করব গাজীপুরে যেয়ে আর কি। আমরা এই যে এই রেস্টুরেন্টটাতে এখন নাস্তা করে তারপরে হচ্ছে আবার যাব, যেহেতু আমাদের বুফে লাঞ্চ মানে ওইখানে করা আছে, সেজন্য আমরা এখান থেকে একটু নাস্তাটা করে তারপরে যাব। যেহেতু বাচ্চা কাচ্চা আছে, সকালবেলা তেমন নাস্তা করা হয়নি, ঘুম থেকে উঠে আসলে বাচ্চারা খেতে চায় না, সেজন্য আমরা এই রেস্টুরেন্টটাতেই খাবো আর কি, নাস্তা করব। আগে উপরে যাই, দেখি কি পাওয়া যায়, তারপরে হচ্ছে দেখাবো সবাইকেই। আমরা আসলে দুইটা ফ্যামিলি এসেছি, ওই পলাশ ভাই ডাক্তার ওনার ফ্যামিলি, আর হচ্ছে আমরা এসেছি পলাশ ভাইয়ের ওয়াইফ পিওর আম্মু, আর হচ্ছে পিউ, দিফান, দিয়াত, আর আমরা এই 7 জনই যাচ্ছি আর কি সারা রিসোর্টের উদ্দেশ্যেই। বাসা থেকে আসলে আমরা কেউই নাস্তা করে আসিনি। সকালে যেহেতু ব্যাগ ট্যাগ রাত্রি গুছিয়ে রেখেছিলাম, সকালে শুধু গাড়িতে উঠে পড়েছি আর কি। আর ভাবিরাও নাস্তা করেনি, আমরাও করিনি। আমি একটা জিনিস দেখাচ্ছি, আমরা এত উপরে এসে পড়েছি, উপর থেকে এই ভিউটা এত সুন্দর লাগছিল, মানে পুরা গজারি বনটা দেখা যাচ্ছিল এই রেস্টুরেন্ট থেকে। আমরা এখানে অনেক খাওয়া দাওয়া করবো তেমন না, কিন্তু হালকা পাতলা নাস্তা করব। সকালবেলা আসলে খেতে তেমন ভালো লাগে না। এই দুই পাশের ভিউটাই খুবই সুন্দর লাগছিল। আমরা এখানে বসে অনেক ছবিও তুলেছি, খুব ভালো লেগেছে। পুরা রাজেন্দ্রপুরের যে মানে গজারি বন, তারপরে মেন রোড সব দেখা যাচ্ছিল এই উপর থেকে। আমরা সবাই একটু ছবি তুলে নিলাম এখানে। আমরা এখন এখানে নাস্তা করব, একটু চাটা করব, তারপর হচ্ছে চলে যাব এখান থেকে আর কি। দিফানের আব্বু, পলাশ ভাই, দিফান তারা বসেছে। আমরা একটু ঘোরাফেরা করলাম এখানে খাওয়া দাওয়া করে, তারপরে আমরা আবার রওনা দিয়ে দিলাম। আমরা রাজেন্দ্রপুর যে ক্যান্টনমেন্ট সেটার পাশ দিয়ে যাচ্ছি। ক্যান্টনমেন্টের সামনে দিয়ে আপনারা মানে যেতে পারবেন আর কি, পুরা মেইন রোড ধরে একদম একটা বাজার পড়বে। বাজারের নামটা আমার সঠিক মনে নেই। সেই বাজার থেকে 1 মিনিট কি 1.5 মিনিট গেলেই হচ্ছে সেই সারা রিসোর্ট। আসলে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এত বড় নাম করা একটা রিসোর্ট, কিন্তু কোথাও কোনো সাইনবোর্ড বা কোনো ব্যানার কিছুই লেখা নেই। আমরা আসলে আন্দাজের পরে যাচ্ছিলাম জিজ্ঞেস করে করে। অনেক ছোট ছোট রিসোর্ট আছে, সেগুলোর নাম এখানে আছে, দেয়া আছে বিভিন্ন জায়গায়, কিন্তু সারা রিসোর্টের কোনো ব্যানার আমি দেখতে পাইনি। একদম কাছে গিয়ে একটা দেখতে পেয়েছিলাম আর কি। এই জিনিসটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে, কারণ যদি ওই সারা রিসোর্টের কোনো কর্তৃপক্ষ আমার ভিডিওটি দেখে থাকে, তাহলে যেন অবশ্যই সারা রিসোর্ট লেখা কিছু ব্যানার বা সাইনবোর্ড লাগিয়ে দেয়। আর একদম কাছে মানে গেটের সামনে এই যে লেখা আছে সারা রিসোর্ট, আর আগে পরে কোথাও লেখা ছিল না। আমরা একদম গেটের সামনে চলে এসেছি। এখন আমাদের যে আমরা বুকিং দিয়েছিলাম সেই নামটা বলতে হবে, যে যে নামে বুকিং দেওয়া ছিল। আমরা এখন গেট দিয়ে প্রবেশ করতেছি, একদম গেটের সামনে আমরা। এখানে কর্তৃপক্ষের লোকেরা আমাদের জিজ্ঞেস করছিল কি কি নামে বুকিং আছে আর কয়টা রুম, সব জানলো। এবং আমরা কয়েকজন বাচ্চা মানে আছে আমাদের সাথে এবং বড়রা কয়জন, সেটা জিজ্ঞেস করে আমাদেরকে এখন ভিতরে যাওয়ার অনুমতি দিল আর কি। আমার কাছে ঢোকার সাথে সাথে জিনিসটা আমার চোখে পড়েছে, মানে অনেক অনেক গাড়ি। কারণ একটু আগে পরে আসলে ভালো হতো, যেহেতু এখন চেক ইন এবং চেক আউট দুটাই সময়, সেজন্য একটু ভিড় এখানে আর কি, পার্কিংটা একটু ঝামেলা হচ্ছে। আমাদের বাচ্চা কাচ্চা আমরা সবাই এখন নেমে পড়েছি, আমাদের লাগেজটাকে সব নামিয়ে এখন আমরা রিসেপশনে গিয়ে যোগাযোগ করবো আর কি, কথা বলবো। আমরা এখন লাগেজ টাগেজ নিয়ে একদম ভিতরের দিকে যাচ্ছি। সব মিলিয়ে চারপাশটা দেখে আমার খুব ভালো লেগেছে, যেরকম আমি বিভিন্ন ব্লগে বা ইউটিউবে দেখেছি তার থেকে আরও অনেক অনেক সুন্দর লাগছে। এখানে এসে খুব ভালো লেগেছে। দিফান, দিয়াত, পিউ আমরা সবাই এখন ভিতরের দিকে যাচ্ছি। হালকা একটু বৃষ্টি হয়েছিল, এখন একটু বৃষ্টি কমে গিয়েছে। আমরা যখন গাড়ি থেকে নামলাম তখন কোনো মানে বৃষ্টি ছিল না।
হঠাৎ করে আমার বাম পাশে একটা জিনিস চোখে পড়লো, দেখাচ্ছি সবাইকে। ওই যে ডলগুলো দেখতে পাচ্ছেন, এখানে লেখা কিছু, মানে এদের থিমটা হচ্ছে কিছু বলবো না, কিছু দেখবো না, কিছু শুনবো না, এরকম আর কি। তবে আমি এখানে এসে তাই দেখেছি, আমি যখন এখানে ঘুরলাম পুরা রিসোর্ট জুড়ে দেখলাম এদের ব্যবহারটা এত ভালো ছিল। আসলেই তারা কিছু বলেও না, কিছু শোনেও না, কিছু দেখেও না, এরকম আর কি চলে। যাই হোক, সব মিলে আমার কাছে সব কিছুই মানে ভালোই লাগছে এই পর্যন্ত। ভিতরে দেখি কি অবস্থা, আগে যাই। তারা এখানে আমাদের বুকিংটা দেখছে, আমাদের বুকিং নাম্বারটা মোবাইলের মাধ্যমে মিলিয়ে দেখছে আর কি। তারপরে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। এখানে সতর্কতামূলক একটা জিনিস, আর আমার এখানে ভালো লেগেছে, নিরাপত্তার জন্য প্রত্যেকটা লাগেজ ব্যাগ সব চেক করছে এখানে। আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে, পুরা এয়ারপোর্টের মতো সব কিছুই চেক চলছে। আমরা যেহেতু 9:30 থেকে বাসা থেকে রওনা দিয়েছিলাম, এখন বাজে হচ্ছে 12:30। আমরা খুব তাড়াতাড়ি এসে পড়েছি। আমরা এখানে একটু ওয়েট করব, তারপরে হচ্ছে আমাদেরকে রুম বুঝিয়ে দেওয়া হবে। এখানে আরও ফর্মালিটিস আছে, সেগুলো পূরণ করব। তারপরে হচ্ছে আমাদেরকে রুমের জন্য যে চাবি সেটা দিবে, বুঝিয়ে দিবে, এবং তাদের এই বাগি গাড়িগুলো যে আছে সেই বাগিগুলো করে আমাদেরকে একদম পৌঁছে দিবে রুম পর্যন্ত। এখানে অনেক মানুষ অপেক্ষা করছে, যেহেতু চেক আউট এবং চেক ইন দুইটাই একসাথে হচ্ছে, সেজন্য আমরাও এখানে অপেক্ষা করছি, আর অনেকজন অপেক্ষা করছে। আমরা এখানে এসে একটু অপেক্ষা করছি। আমাদের এখন দেওয়া হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, কারণ এখানে যারা আসে সবাইকে প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম জানানো হয়। আমাদেরকেও সেম তাই করা হলো, সবাইকে দিয়ে আমি এখন লাস্টে নিলাম। এই তো, যদিও মিষ্টি একটু কম ছিল, কিন্তু ভালোই হয়েছে, স্বাস্থ্যসম্মত। আর আমি দেখাচ্ছি সবাই এখানে অপেক্ষা করছে গাট্টি পুস্কা নিয়ে। যাই হোক, সব মিলিয়ে ভালোই লাগছে এখানে এসে। তিফানের আব্বু আর পিওর আব্বু এখানে আমাদের মানে যে বুকিং দেওয়ার পরে আরও যে কিছু টাকা বাকি ছিল এখানে পেমেন্ট করলেই তারা এখান থেকে চাবি বুঝিয়ে আমাদেরকে একদম রুমে পৌঁছে দিবে। তারা সেই কাজগুলো এখানে করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করলাম চারপাশটা, কে কী করছে না করছে সব দেখাইলাম সবাইকেই। আর সামনে যেহেতু আমাদের একটু দেরি হচ্ছে এখানে, যেহেতু অনেক লোক, অনেকে লাইন ধরে দাঁড়িয়ে আছে, সব মিলে আমরা একটু ঘুরছিলাম এখানে যে একটু সময় কাটানো যাক। যেহেতু আমরা একটু তাড়াতাড়ি এসে পড়েছি, সেজন্য আমাদের রুমে একটু দেরি হবে আর কি। আর এই ফাঁকে আমি একটু এই পাশটা ঘুরে দেখাচ্ছি। আর ওই যে মাঠটা দেখা যাচ্ছে, মাঠটা খুবই সুন্দর লাগছে দেখতে। এই মাঠের ভিউটা আসলে খুবই সুন্দর, যা ভাষায় প্রকাশ করা যাবে না। সবুজের চারদিকে একদম ঘেরাও করে আছে, খুব ভালো লাগছিল দেখতে। আর আমি এখানে ঢোকার সাথে সাথে যা দেখলাম বা পরেও যা দেখলাম, শুধু গাছ আর গাছ, মানে খুব ভালো লেগেছে এই জিনিসটা আমার কাছে। অক্সিজেনের কোনো অভাব নেই, চারদিকে শুধু সবুজ আর সবুজ। অল্প বৃষ্টি হয়েছে, এজন্য সবুজটা আরও বেশি ফুটে উঠেছে। আমি এই পাশেও দেখাবো সবাইকেই, কারণ এখানে একটা দোলনা আছে যেখানে সারা রিসোর্টে আসলে সবাই বসে, সেই দোলনাটা আমি দেখাবো, সেই বিখ্যাত দোলনা। আর এই মাঠটা আগে দেখিয়ে নিই। বিকালবেলা এখানে খেলাধুলা করতে পারবে আমাদের বাচ্চারা, আমরা যেহেতু এসেছি। যদি আর কি বৃষ্টি না হয়, তাহলে বৃষ্টি হলে তো আসলে এখানে আসা যাবে না ছোট বাচ্চাদেরকে নিয়ে। এই সেই দোলনা যেখানে আমি একটু জায়গা পাইনি, 2-3 বার ঘুরেছি, কিন্তু আসলে বসার কোনো স্থান পাইনি, কারণ এখানে অনেক মানুষ এসেছে যেহেতু আজকে, তারাই বসে আছে। কারণ কাউকে তো আর বলা যাবে না যে আপনি একটু উঠেন আমি একটু বসি, এরকম তো আর করা যাবে না। সেজন্য ঘুরে ফিরে ভিডিও করে চলে এসেছি, বসতে পারিনি। যে দেখি যদি যাওয়ার দিন সময় হয় তাহলে অবশ্যই বসবো। এদের রিসেপশনের এই পাশটা আবার ওয়াশরুম আছে, এটা আবার খুব সুন্দর। আমি এখানে একটু ভিডিও করে দেখাইলাম, এটা হচ্ছে দোলনাটার পাশের যে জায়গাটা, সেখানে। সব মিলে আমার কাছে ভালোই লেগেছে, সব কিছু একদম পরিপাটি টিপটাপ, পরিষ্কার ছিল খুবই। সব মিলিয়ে দেশের বাহিরের একটা ছোঁয়া সব কিছুতেই খুবই সুন্দর লাগছিল। পিউ, দিয়া, দিফান তো খুবই খুশি এখানে এসে, খালি বলতেছে বিকালে এসে এখানে বল খেলবো, এই খেলবো সেই খেলবো, খুবই খুশি। অবশেষে দিয়াতে এই পাশে একটু জায়গা পেল দোলনাতে ওঠার জন্য, কারণ তার এই পাশে সে মহিলাদের পাশে বসেছে। আমি ভিডিও করছিলাম, সে আবার দৌড় দিল।
আর আমাদের অবশেষে এখন গাড়িতে ওঠার সময় এসেছে, আমরা রুমে পৌঁছে যাব। আমাদের জন্য একটা গাড়ি এসেছে, মানে এখানে সবসময় এই বাগিগুলো দাঁড়িয়েই থাকে, রুমে পৌঁছে দিবে। এই যে যিনি এখানে দায়িত্বে আছেন উনি আমাদেরকে পৌঁছে দেবেন, একদম রুম পর্যন্ত দিয়ে আসবেন। আমরা এখানে একটু অপেক্ষা করছিলাম। অনেকগুলো বাগি আছে, মানুষ আসতেছে আবার যাচ্ছে এরকম আর কি। আমাদেরকে বলা হলো আমরা এই বাগি করে যাব, ওই যে যেটাতে লোক বসে আছে আর কি, উনি নেমে যাবে, আমরা তারপরে ওটাতে উঠবো। তো ফাঁকা হয়ে গিয়েছে, আমরা এখানে উঠবো। দিফান বলতেছে আমি পিছন সাইডে বসবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি পড়ে যেও না, ধরে বসো। দিয়াত, পিউয়ের আম্মু, পিউ তারা এখানে বসেছে, পিছনে আমি আর দিফানের আব্বু বসবো, সামনে ভাই বসবে আর কি। সব মিলিয়ে ভালোই লাগছে, কারণ সবাই একসাথে আসার আনন্দটাই অন্যরকম। সবাই একসাথে আসলে আসলে খুবই মজা হয়। আমরা যেখানে যাই চেষ্টা করি মানে সবার সাথে যেতে, কারণ একা একা গল্প করতে ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। সেজন্যই আমরা যেখানে যাই কয়েকজন গ্রুপ করে যাই, সেজন্য খুব মজা হয়। বাচ্চা কাচ্চারা সবাই সবার সাথে খেলাধুলা করতে পারে, বড়রাও আমরা গল্প করে সময় কাটাতে পারি, সেজন্যই একসাথে যাওয়া। আমাদের 2টা যেহেতু অলরেডি বেজে গিয়েছে, আমরা লাঞ্চ করব, 2:30 বেজে যাবে। যেহেতু রুমে যাব, তারপরে ফ্রেশ হব, তারপরে আবার মানে লাঞ্চ করব আর কি। আর আরেকটা কথা বলে রাখি, আমরা যখন বুকিং দিয়েছিলাম, বুকিংয়ের সাথে আমাদের 3 বেলা বুফে খাবারের মানে অফারটা ছিল, সেজন্য আমরা 30 তারিখের আগেই বুকিংটা দিয়েছিলাম। দিফান আব্বু আবার এই পাশ থেকে উঠতেছে, সে যেহেতু গাড়িটা এখানে পার্কিং করতেছিল, আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি এখান থেকে সে উঠবে, তাকে আমরা এখান থেকে নিচ্ছি। সে আবার এই পাশ থেকে ভিডিও করতেছিল আমরা যখন এসে এখানে দাঁড়িয়েছিলাম। সব মিলিয়ে খুবই ভালো লাগছে এখানে এসে। ভাবির সাথে আমরা অনেক গল্প করেছি, আনন্দ করেছি, বাচ্চারাও খুবই মজা পেয়েছে এখানে এসে। আর গাড়িতে করে যাওয়ার সময় রিসোর্টটা আমরা দেখতেছিলাম, মানে খুবই সুন্দর লাগছিল। আর যে লোকটা আমাদেরকে পৌঁছে দিয়েছে উনি বলেছে বিকালে আবার আপনারা গাড়ি করে ঘুরতে পারবেন পুরা রিসোর্টটা। আমরা যাওয়ার সময় ভিডিও করেছি, অনেক ছবি তুলেছি এখানে, আর পুরা রিসোর্টটা ঘুরে ঘুরে দেখেছি। অল্প বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছিলাম। সব মিলিয়ে খুবই ভালো লাগছে দেখতে। আর চারপাশটা এত সবুজ ছিল, আর রাস্তাটা খুবই সুন্দর করেছে, ভাঙা টাইলস দিয়ে একদম মনে হচ্ছিল এটা একবারে দেশের বাইরে চলে এসেছি। খুবই সুন্দর লাগছিল এই ভাঙা টাইলসের যে রাস্তাটা, এটা আমার কাছে খুবই সুন্দর লাগে দেখতে। আর এখানে ছোট্ট একটা চিড়িয়াখানার মতো আছে, এখানে হরিণ আছে, অনেক ধরনের পাখি ছিল, অনেক পশু পাখি ছিল এখানে ওই ডান পাশে। আর এখানে আবার হাঁসও আছে, অনেক কিছু আছে। আর এখানে একটা শপিং আছে, শপিং মলের মতো আর কি, ছোট। এখানে অফার দিয়েছে, উনি বলেছে, যিনি আমাদেরকে এখানে নিয়ে এসেছেন উনি বলেছে এখানে একটা অফার চলতেছে। আমি দেখি বিকালে আসবো যদি সময় পাই আর কি। আমরা আমাদের রুমের একদম কাছাকাছি চলে এসেছি। আমাদের যে বিল্ডিংটাতে আমরা থাকবো সেটা হচ্ছে রাজা ভিউ টাওয়ার, সেটাতে আমরা উঠব। এটা হচ্ছে 8তলা ভবন, আর এখানে আমরা থাকবো। আমরা লিফটের 8এই ছিলাম। আমরা এখন লাগেজ নামিয়ে নিচ্ছি সবাই। সব মিলিয়ে খুব আনন্দ লাগছে যে এতদিন এটা আমি বিভিন্ন ব্লগে দেখেছি, আজকে আমি এই সারা রিসোর্টে থাকবো। সারা রিসোর্টে থাকার আমার খুবই শখ ছিল, আজকে সেই শখটা পূরণ হচ্ছে। আর যেহেতু গ্রুপে এসেছি সেজন্য আরও ভালো লাগছে, কারণ সময়টা ভালোই যাবে। আমাদেরকে গাড়ি করে নামিয়ে দিয়ে ওনারা এখন চলে যাচ্ছে। বলেছে আপনাদের যখন সময় হবে নিচে নামবেন তখনই এখানে বললেই আপনাদেরকে গাড়ির ব্যবস্থা করে দিবে। পুরা রিসোর্ট জুড়ে আপনারা ঘুরতে পারবেন, এখানে কোনো লিমিটেশন নেই, যতবার খুশি ততবার আপনারা ঘুরতে পারবেন, যদি আর কি আপনাদের সময় হয় এরকম আর কি, এটাই বলে গেল। এইখানেও খুব সুন্দর করে সাজানো গুছানো, একদম টিপটপ পরিবেশটা ছিল, শান্ত পরিবেশ, কোনো যায় ঝামেলা নেই, চিল্লাপাল্লা নেই, কোনো নেই, একদম নির্জন পরিবেশে আমরা আজকের এই একটি দিন আমরা থাকব। আর এদিকে দিয়া তার পিউ দুষ্টামিতে মেতে উঠেছে, যেখানে যা দেখতেছে তাই ধরতেছে। আর এখানে সুন্দর করে একটা ইয়া বানানো আছে ডেস্কের মতো, এটার ভিতরে আবার তারা শুয়ে গেল। এত দুষ্ট দুজন, যেখানে যাবে এরকমই করে। দিফান আবার চুপচাপ, সে তেমন কিছু করে না। আর বৃষ্টি ভেজা এই সবুজে ঘেরা রিসোর্টটা দেখতে খুবই ভালো লাগছিল।
শুধু সবুজ আর সবুজ, এখানে যেন সবুজের সমাহার, সবুজের কোনো কমতি নেই। আমরা এখন লিফটে উঠছি আর কি, আমাদের যে রুমটা সেখানে যাচ্ছি। আগে নিচে একটু দেখে নিলাম চারপাশটা, কারণ যেদিকে তাকাচ্ছিলাম খুবই ভালো লাগছিল, মানে রুমে উঠতে মানে মন চাচ্ছিল না। ভাবছিলাম নিচে আরও একটু সময় ঘুরে নেই, তারপরে ভাবলাম যে না, যেহেতু লাঞ্চের সময় হয়ে যাচ্ছে, লাঞ্চ করে তারপরে আমরা বিকেলে ঘুরবো। এখন আমরা আমাদের কাজগুলো সেরে নেবো আর কি, যেরকম ফ্রেশ ট্রেশ হবো, রেডি হবো, তারপরে আবার লাঞ্চ করব। বিকালে সুইমিং পুলে যাব, অনেক অনেক জিনিস আছে এখানে, সবাইকে দেখাবো। দিফান আপু পিউকে বলতেছিল তুমি কত নাম্বার রুমে উঠবা, পিউ বলতেছে আমি 803-এ উঠবো। তারপরে আমরা 804 নাম্বার রুমে ঢুকতেছি, পিউরা চলে যাবে 803-এ। আমরা আমাদের রুমে চলে এসেছি। রুমের ভিউটা প্রথমে দেখাচ্ছি, অনেক সুন্দর লাগছিল উপর থেকে। আমি একটু সবাইকেই দেখাই। দিয়া তো এই সুইমিং পুলটা দেখে অনেক খুশি হয়েছে, শুধু বলতেছে মা কখন যাবা কখন যাবা, খাওয়ার দরকার নেই, চলো আগে সুইমিং করে আসি। বাচ্চারা আসলে যেখানে যায় তাদের খেলার জায়গা এবং সুইমিং পুল এগুলো পেলেই তারা খুশি, খাওয়া দাওয়ারও কোনো খেয়াল নেই, কোথায় ঘুমাবে কি করবে কোনো কিছুর খেয়াল থাকে না তাদের, সারাক্ষণ দুষ্টুমিতে মেতে ওঠে। এটা হচ্ছে আমরা ওই বিল্ডিংটাতে যাবো আর কি, যে দেখা যাচ্ছে এটাতে আমরা খাওয়া দাওয়া করব, তারপর ওখান দিয়ে সুইমিংয়ে চলে যাব আর কি। আর এই বিল্ডিংয়ে আমরা একদম উপরে আছি, আমার খুবই ভালো লাগছে দেখতে, কারণ নিচে সব সবুজ আর সবুজ, এই পুরা রিসোর্টটাই আসলে সবুজে ঘেরা। ওয়াশরুমটাও সুন্দর ছিল, পরিষ্কার ছিল একদম, শাওয়ার রুমটা আলাদা ছিল, সব মিলে ভালোই, মানে অল্পতে খুবই সুন্দর হয়েছে। রুমটা অনেক বড় না কিন্তু সুন্দর ছিল। আমাদের এই রুমের ভাড়াটা পড়েছিল হচ্ছে 15,500 টাকা, রাজা ভিউ টাওয়ার যেটা। আর দিফান যেহেতু একটু বড় হয়ে গিয়েছে সেজন্য আমাদের তার জন্য দেয়া লাগবে হচ্ছে আরও 4,500, যেহেতু বুফে ফ্রি ছিল। দিয়াদের জন্য ফ্রি, দিফানের জন্য দিতে হয়েছে, আলাদা পে করতে হয়েছে, আর পিওর জন্য 5 বছরের উপরে যে বাচ্চাগুলো আছে তাদের জন্য আবার আলাদা টাকা দিতে হয় আর কি। আর মাঠ ভিউ রিসোর্ট যেগুলো আছে সেগুলোতে আরও ভাড়াটা কম। আমরা রাজা ভিউ টাওয়ারে উঠেছি, এটাতে একটু প্রাইসটা বেশি ছিল। আর এখানে একটা পদ্মপুকুর আছে, সব মিলিয়ে পুরা রিসোর্টটাই খুবই সুন্দর। অনেক জায়গা নিয়ে যেহেতু এই রিসোর্টটা, গাড়ি করে ঘুরতে হয়, না হলে আসলে শেষ করা যায় না ঘুরে। দিয়াত এখানে দুষ্টুমি করতেছিল, লক করে ফেলেছে একদম। আমরা এখন রেডি হয়েছি, আমরা এখন যাব হচ্ছে লাঞ্চ করতে যাচ্ছি। সামনে যে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটাতে আমরা লাঞ্চ করব। ওদের ডাইনিং স্পেসটা হচ্ছে এখানে, মানে এই পাশে ডাইনিং রুমটা এখানে আর কি। আমরা এসে একটু হাত মুখ ধুয়ে নিলাম, এখন একটু শান্তি লাগছে, যেহেতু অনেক সকালে এসেছি, ঘুম থেকে উঠেছি, ভালো লাগছিল না, হাত মুখ ধোয়াতে একটু ভালো লাগছে এখন। আমরা একদম ফ্রেশ হয়ে এখন এসে পড়েছি মানে লাঞ্চ করতে। এখানে জিজ্ঞেস করতেছিল আপনারা কত নম্বর রুম থেকে এসেছেন, আমরা বলেছি 403 এবং 408 থেকে এসেছি, এবং যাদের নামে বুকিং দেওয়া ছিল পিওর আব্বুর নামে এবং দিফানের আব্বুর নামে, তাদের নাম এখানে বলা, এখানে লিস্ট করা ছিল। মিলিয়ে দেখলো যে সব ঠিক আছে, আমরা কতজন এসেছি সব এখানে বললাম, তখন বলেছে আচ্ছা আপনারা লাঞ্চে যে অংশগ্রহণ করেন। আর এত বড় ডাইনিং স্পেসটা আমি দেখাচ্ছি, বিশাল বড়। আমি আগে ভেবেছিলাম মনে হয় আরও ছোট হবে, কিন্তু বাস্তবে দেখে দিই আরও অনেক বড় লাগছে, খুব সুন্দর লাগছিল, কারণ খোলামেলা জায়গা যেহেতু, বাচ্চারা এখানে এসে ভালোই লাগবে। দিফানের আব্বু একটু পায়ে ব্যথা পেয়েছে, সে খুব কষ্ট করে হাঁটতেছে। আর এই পাশে আমি দেখাচ্ছি পুরা রিসোর্টটার যে বুফে
যে লাঞ্চ বা ডিনার বা ব্রেকফাস্ট যাই বলেন না কেন, এখানেই সবাই আসে খাওয়া দাওয়া করতে। আর অর্ডার দিয়ে যারা খাবে তারা ওই পিছনে আরেকটা বিল্ডিং আছে, সেখানে হচ্ছে অর্ডার দিয়ে খাওয়া যাবে। আর এখানে হচ্ছে বুফে খাবারটা আর কি। অনেক অনেক আইটেম দেখা যাচ্ছে। আগে আমি একটু সব ঘুরে ঘুরে দেখে নিই, ভিডিও করে নিই, তারপরে আমি বসবো। তারা ওই পাশে বসেছে, আমি একটু ভিডিও করতেছিলাম, দেখতেছিলাম কি কি আইটেম আছে। আর প্রথমে এসে ভিডিও না করলে আসলেই পরে সব এলোমেলো হয়ে যায়, সেজন্যই আগে একটু ভিডিও করে নিলাম, তারপরে আমি শুরু করলাম আর কি। দিয়াত বলতেছে সে কিছুই খাবে না, জোর করে 2টা চিকেন ফ্রাই দিলাম, তাও খাবে না। সে যেখানে যায় কিছু খায় না, যেভাবে যায় সেভাবে আবার ঘুরে এসে বাসায় খায়, এটা হচ্ছে তার স্বভাব। ছোটোবেলা থেকে সে কোথাও গেলে কিছু খেতে চায় না, এটাই হচ্ছে খুব সমস্যা। ওকে নিয়ে কোথাও ঘুরতে গেলে আমার খুবই টেনশনে থাকতে হয়, কারণ কিচ্ছু মুখে দেয় না। খুব ভালো লাগছে এখানে দেখতে, একদম পরিষ্কার পরিপাটি। আর অনেক অনেক ধরনের খাবার ছিল, আমি খেয়ে নিয়েছি, অনেক মজা ছিল খাবারগুলো। আসলে এই বুফে খাবারগুলো তেমন মজা হয় না, কিন্তু এখানকার খাবারগুলো অনেক মজা ছিল। প্রত্যেকটা খাবারই অনেক মজা ছিল, যদিও এত বেশি খাওয়া যায় না, কিন্তু তারপরেও অল্প অল্প যেটুকু নিয়েছি সবটুকু খেতে পেরেছিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকালে এসে পড়েছি। এখন যেহেতু 5:30 বাজে, আমরা একটু বাইরে আসলাম রেস্ট করার পরে। দিয়াত বলতেছে আমি একটু বাইক চালাবো, বললাম চালাও। এখানে প্রতিটা খেলনা মানে বাচ্চারা যাই চালাক না কেন, সাইকেল বাইক বা গাড়ি যাই চালাক, এখানে 150 টাকা করে আলাদা আপনাদেরকে দিতে হবে। দিয়াত তো অনেক খুশি, সে বাইক চালাচ্ছে একা একা, বলতেছে মা তুমি পিছনে আসবা না, আমি একা ঘুরবো। সে একা ঘুরতেই বেশি পছন্দ করে, মানে আলাদা চলতে। আবার বলতেছে আমি একটু গাড়ি চালাবো, গাড়ি ড্রাইভ করবো বাপিনের মতো। তার বাবা যখন গাড়ি ড্রাইভ করে তার খুবই ইচ্ছা হয় সে গাড়ি চালাবে বড় হয়ে। আমি যেহেতু এখানে সুবিধা আছে সেজন্য তার জন্য আবার গাড়ির ব্যবস্থা করে দিলাম, বললাম তুমি এটাতে চড়ো। দিফান বলতেছে মা আমি সাইকেল চলবো। এই মোটা চাকার সাইকেলটা তার কাছে খুবই ভালো লাগে, সে এটা কখনো চড়েনি। তার সাইকেল আছে এমনি নর্মাল যে চাকাগুলো থাকে সেগুলো, সে এটাতে উঠে খুবই খুশি। বলতেছে মা পুরা রিসোর্টটা আমি ঘুরবো। আমি বললাম তুমি যেহেতু এখানে 1 ঘন্টা চালাতে পারবা, যেখানে খুশি সেখানে যাও, শুধু মনে রাখবে রাজা ভিউ টাওয়ারে তুমি উঠেছো, এটা বললেই তারা তোমাকে এখানে পৌঁছে দিবে। দিফান একা একা সব ঘুরে দেখতেছে, যেহেতু সে একটু বড় হয়েছে। আর রিসোর্টে খুবই কড়াকড়ি ছিল, মানে বাচ্চাদেরকে খুবই দেখভাল করছে, তো সেই জন্য আর টেনশন নেই, ওকে ছেড়ে দিয়েছি একাই। আর আমি এই পাশটা একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, আর ওই পাশে পিউ খেলা করছে। সব মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে যে এত সুন্দর একটা রিসোর্ট, আর বৃষ্টি পড়ে চারপাশটা খুবই সুন্দর লাগছিল দেখতে। আমরা যে এই টাওয়ারটাতে উঠেছি আর কি, সেজন্য এই পাশটা দেখাইলাম সবাইকেই। দিয়াত বাবু মনের সুখে গাড়ি চালাচ্ছে, মানে পুরো বড় মানুষের মতো। সে চেষ্টা করে সবকিছু বড়দের মতো করতে। আর দিফান তো পুরা রিসোর্ট ঘুরে ঘুরে দেখতেছিল, আবার ঘুরে আসতেছিল এখানে। প্রত্যেকটা জায়গায় সুন্দর, এক এক জায়গায় এক এক রকমের সুন্দর, কিন্তু প্রতিটা জায়গা, রাস্তাঘাট, গাড়ি, তারপরে থাকার যে জায়গা, আর এখানে যে লোকজন ছিল তাদের ব্যবহার, সব মিলিয়ে খুবই ভালো লেগেছে। আমি যদি আবার সময় পাই বা কোনো দিন এখানে রিজিক লেখা থাকে অবশ্যই আবার আসব। আমরাও একটু পরে এই গাড়িগুলো করে ঘুরবো। আগে বাচ্চারা যেহেতু খেলা করছে, তারা একটু খেলাধুলা করুক, সুইমিং করব, তারপর দেখি সন্ধ্যার সময় আবার আমরা বের হব, এই গাড়িগুলো দিয়ে আমরা ঘুরবো। দিফান বলতেছে মা তুমি একটু সাইকেলটা চালাও। ভাবলাম আমি আর বাকি থেকে লাভ কি, আমি একটু আনন্দ করে নেই, সেজন্য এই সাইকেলটা আমিও চালাচ্ছিলাম। আসলে মোটা চাকার সাইকেলগুলো তেমন চলে না, খুব জোর করে চালাতে হয়। আর প্রিয়রাম্য সেও আনন্দ করবে, সে এখানে দুলতেছে। সবাই আমরা খুবই এক একজন এক একভাবে আনন্দ করেছি, খুবই সুন্দর সময় কাটিয়েছি। এই পুরা একটা দিন অনেক সুন্দর সময় কেটেছে আমাদের। আর এই যে এখানে বসে আপনারা, এই পাশে একটা রেস্টুরেন্ট আছে, এখানে বসে আপনারা অর্ডার দিলে আপনারা অর্ডার দিয়ে খেতে পারবেন। ওই মাঝখানেও এসে ওই পাশে বেঞ্চ রাখা আছে, ওখানে বসেও খেতে পারবেন। আর এটা হচ্ছে মাঠের যে পাশের যে রেস্টুরেন্টটা, এটা হচ্ছে ওইটা। এখানে অর্ডার দিয়ে খাওয়া যায়, যার যেটা মন চায় খাবে। আর এখানে কাইকিং করা যায়, এখানে অনেক মহিলারাও আছে। যেহেতু আমাদের সাথে সবাই ছোট বাচ্চা ছিল, সেজন্য আর আমরা এটা করিনি, কারণ এত দুষ্ট বাচ্চা এগুলো, আর যদি দেখে মায়েরা বা বাবারা কেউ উঠছে তাদের আগে লাগবে, সেজন্য আমরা আর উঠিনি, যাতে তারা সাহস না করে।
সেজন্য আর ওঠা হয়নি। আমি প্রত্যেকটা সাইডে সবাইকেই দেখাচ্ছি, খুব সুন্দর, যেদিকে তাকানো যাচ্ছে সেদিকেই সুন্দর। কোথায় থেকে কোথায় যে আমি যাব বুঝতে পারছিলাম না। ওই যে একজন আপু এখানে কাইকিং করছে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার খুবই ইচ্ছা ছিল, কিন্তু দিয়াদের জন্য উঠিনি। আমি উঠলে সে অবশ্যই এখানে উঠবে, তাকে কেউ ঠেকাতে পারবে না। যাই হোক, আমি সবাইকে একটু দেখাতে পেরে খুবই আনন্দিত, কারণ এখানে কি কি করা যায় আমি সবাইকেই আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আর এই পাশে একটা ব্রিজ আছে, আমি সেটা দেখাচ্ছি। এটা আরেক পাশে, মানে মাঠের থেকে একটু সামনের দিকে আর কি। এখানকার একটা ভিউ, এক এক জায়গার এক একটা ভিউ খুবই সুন্দর। চারদিকে শুধু সবুজ, যেদিকে তাকাবেন সবুজ ছাড়া কোনো কথা নেই। ব্রিজের উপর থেকে এই পানিটা কেমন লাগছিল সেটাই দেখাবো। ওই পাশে আরও কতগুলো রুম আছে, মানে মাঠ ভিউ রিসোর্ট, তারপরে ভিআইপি কিছু মানে কেবিন সিস্টেম আছে ওইখানে, সেগুলো খুব সুন্দর ছিল। আমি আগে একবার হেঁটে এসেছি এদিক দিয়ে, আবার একটু দেখাচ্ছি এই পাশটা। একবারে জঙ্গলের মতো লাগছে। তারপরে ওইখানে আবার আলাদা আলাদা কটেজ আর কি, ছোট ছোট, সেগুলো খুবই সুন্দর ভিতরে। আমি ভিডিওতে দেখেছিলাম, কিন্তু এমনি রুমে তালা দেওয়া ছিল, দেখতে পারিনি। তবে অনেক ব্লগে দেখেছি ওই রুমগুলো আর কি। আমি এখন আবার মাঠের দিকে চলে যাচ্ছি। এই পাশে আরও কয়েকটা এই যে বিল্ডিং আছে, এখানেও ভাড়া, এগুলো সব ভাড়া দেওয়া আছে, লোকজন আছে। এই পাশে আছে, সামনে আরও আছে কয়েকটা মাটির ঘর আছে, অনেকগুলো মাটির ঘর আছে, কিন্তু ভেতরটা হচ্ছে পুরা একদম হোটেলের মতোই, মানে 5 তারকা হোটেল থেকে কোনো অংশে কম না, শুধু খালি বাহিরটা মাটির দেয়াল। কারণ অনেকে রিসোর্টে আসে, সব ধরনের মানে জিনিস উপভোগ করতে পারবেন। মাটির ঘরে থাকলে টিনের চালের কেমন শব্দ, সেটাও এখানে আসলে সম্ভব। কিন্তু ভেতরটা পুরা বড় বড় হোটেলের মতোই, আর বাইরে শুধু মাটির ঘর। চারপাশটা খুবই সুন্দর, একদম নির্ভেজাল, শান্ত, যেন স্নিগ্ধ একটা পরিবেশ, সবুজে অক্সিজেনে ভরা এরকম। যেহেতু বিকালবেলা আমরা একটু বেরিয়েছি, তারপরে ভাবলাম একটু সাইকেল চালাই। তিফানের আব্বু, আমি, দিয়াত, আমরা এখন পুরা রিসোর্টটাই ঘুরবো সাইকেল নিয়ে। যেহেতু গাড়ি আছে পরে ঘুরবো রাত্রে, কিন্তু এখন বিকালে একটু সাইকেল চালানোর মজা আলাদা। দিয়াত হচ্ছে দুষ্টু, মাঝখানে আবার পিউ আর দিফানের সাথে চলে গিয়েছিল। আমরা এখন সাইকেল করে ঘুরে তারপরে এখন এসে পড়েছি সুইমিং করব। সবাই রেডি হয়ে সুইমিংয়ের জন্য এসে পড়েছি। আর এই পাশে জিম সেন্টার, যারা যারা এখানে জিম করতে চান অবশ্যই জিম করবে। সকালবেলা অনেক মানুষই থাকে, বিকালে একটু কম থাকে। এখানে সুইমিং করবে সেজন্য জিম করে তারপরে এখানে সুইমিং পুলের সাথেই হচ্ছে জিম সেন্টারটা করেছে। সকল ধরনের সুবিধাই আছে। আমরা এখন সুইমিংয়ের জন্য ড্রেস পরে আমরা এখন এসে পড়েছি। দিফান এই পাশে ঘুরতেছে, বলতেছে মামি খুন্তি পাশ দিয়ে নামবো। আর দিয়া তো খুব চঞ্চল, সে কখন যে লাভ দিবে তার কোনো নিশ্চয়তা নেই। তাকে আমি আগেই বলে রেখেছি বাচ্চাদের জন্য আলাদা, তুমি এখানে নামবা না, এখানে ডুবে যাবা। সে সেই ভয়ে ভয়ে ঘুরতেছে, আবার নামার চেষ্টাও করতেছিল। ওয়াশরুমটা আছে এখানে বাম পাশে, এখানে চেঞ্জ করার জায়গা আছে। এই যে ওইগুলো সবগুলো ওয়াশরুম। এই পাশ দিয়ে আবার দিফান নিচে নেমে পড়েছে, মানে পানিতে নামছে। দিয়া তা দেখে আর থাকতে পারছে না, সে বলতেছে মা আমাকে ছোটদের জায়গায় নিয়ে যাও। অবশেষে সে ওই যে এসে পড়েছে। এখানে পিউ আর দিয়াত এখানে সুইমিং করবে, আমরা বড়রা হচ্ছে ওই পাশে নামবো। এই সুইমিং পুলটাতে হচ্ছে 5 থেকে 8 বছরের বাচ্চাদের জন্য, আর এটা হচ্ছে মানে অ্যাডাল্টের জন্য। আর ওই পাশে ছোট আরেকটা আছে, ওটা হচ্ছে একদম ছোট বাচ্চাদের জন্য, 2 থেকে 5 বছরের জন্য আর কি। সব মিলে এই পরিবেশটা আমার কাছে ভালো লেগেছে। ছোট বড় সবাই এখানে নামতে পারবে, এক একজনের জন্য আলাদা আলাদা সাইড আছে। আমরা সুইমিং করে একদম রুমে ড্রেস চেঞ্জ করে এখন এসে পড়েছি আবার বিকালে একটু ঘোরার জন্য। এই বাগিগুলো করে আমরা আবার ঘুরছি। পুরা রিসোর্টের ভিউটা আবার আমাদেরকে দেখাবে, পুরা রিসোর্টটাই ঘুরে ঘুরে দেখাবে। অনেকে আবার বোটে করেও ঘুরছেন,
এখানে আবার আলাদা পে করতে হয় বুটে করে ঘোরার জন্য। দিফান আব্বু যেহেতু একটু পায়ে ব্যথা পেয়েছে সেজন্য আর আমরা সেদিকে যাইনি, যেটুকু দেখতে পেরেছি গাড়ি করে ঘুরেছি। যদি পরবর্তীতে আবার কোনো দিন ভাগ্যে লেখা থাকে বা এখানে রিজিক লেখা থাকে অবশ্যই আবার আসব, এসে একদম 2 থেকে 3 দিন থাকবো। আর এটা হচ্ছে এই মাঠটা, এই মাঠে বাচ্চারা খেলাধুলা করছে। এই গাড়িগুলো করে ঘুরলে খুবই ভালো লাগে কারণ চারপাশটা একদম খোলা। আর এই যে উনি ড্রাইভার সাহেব, উনি আমাদেরকে বলছিল কোথায় এই কোন জায়গার কি নাম, মানে তাদের এই বাগানটার নাম কি, তারপরে হচ্ছে ওই মাঠের নাম কি, তারপরে কোথায় কি করে সব দেখাচ্ছিল ঘুরে ঘুরে আমাদেরকে। পুরা রিসোর্টটা ঘুরে খুবই ভালো লেগেছে, কারণ হেঁটে তো আসলে ঘোরা যাবে না, কারণ এত এত বড়, আসলে হেঁটে ঘোরা সম্ভবই না, 2-3 দিন লেগে যাবে। 500 বিঘা জায়গার মধ্যে হচ্ছে এই রিসোর্টটা তৈরি হয়েছে। আর এখানে 350 লোক নিয়োগপ্রাপ্ত আছে আর কি, দায়িত্বে আছে, কাজকর্ম করে। আর ড্রাইভার সহ 350 লোক এখানে চাকরি করে, ওই ড্রাইভার বললো আর কি। সব মিলিয়ে জিনিসটা আসলে ভালো লেগেছে। এখানে ছোট্ট একটা চিড়িয়াখানাও ছিল। আর পুরা রিসোর্টটাই সবুজ, শুধু ঘাস, মানে গাছ লাগানো আছে। অনেক ধরনের ফলের গাছ ছিল, অনেক ধরনের এমনি গাছ ছিল, অনেক ভাত জার ছিল। বাঁশের জার আমি আসলে কোনো রিসোর্টে দেখিনি এ পর্যন্ত, যত জায়গায় গিয়েছি। রিসোর্টের ভিতরে বিশাল বড় বড় বাঁশের ঝাড় ছিল। সব মিলিয়ে ভালোই লেগেছে। এদিকে আবার খেলার জন্য জায়গা আছে, উপরে আবার এই যে ওঠার জন্য এখানে অনেকে আসে, বড়রা আসে, ছোটরাও আসে। এখানে ওই যে ওইগুলো দিয়ে লাফ দিয়ে খেলে যে এগুলো দেখায়। সব মিলিয়ে অনেক কিছুই দেখলাম, অনেকক্ষণ ঘুরেছি আমরা, প্রায় ঘন্টাখানিক ঘুরেছি। আর এই গাড়িওয়ালা মানে ড্রাইভার সাহেব কোনো বিরক্তি নেই, উনি আমাদেরকে সব জায়গায় ঘোরাচ্ছেন এবং দেখাচ্ছেন, বলছেন কোথায় কি আছে। অনেক অনেক বাঁশের ঝাড়। এই পাশটা আবার একটু অন্যরকম, একটু বাগানের মতো, পার্কের মতো লাগছিল। এই পাশটা এক এক পাশের এক এক রকম সৌন্দর্য, অনেক ধরনের গাছ। রাস্তাটা দেখলে সবাই ভাববে এটা দেশের বাহিরের মতো, কারণ বাংলাদেশে এরকম এত বড় রিসোর্টের মতো এত সুন্দর রাস্তা আমি দেখিনি। পুরা রাস্তা ঘাট, তারপরে হচ্ছে ভিতরে যে ভিউ, অনেক ধরনের গাছ, সব মিলে আসলে যে কোনো মানুষের মন কেড়ে নেবে এই সারা রিসোর্ট। আমি অনেক ব্লগে দেখেছি এবং আসার খুবই ইচ্ছে ছিল যে এখানে একটা দিন থাকবো। আগে ভাবিনি যে আসতে পারবো, কারণ দিয়া যেহেতু অনেক ছোট, দুষ্টামি করে। তারপরে ভাবলাম জীবন কতদিন, জীবন তো একটাই, একটু ঘুরে ফিরে দেখে নিই। টাকা জমিয়ে লাভ কি, টাকা খরচ না করলে তো আসলে জীবন উপভোগ করা যায় না। টাকা জমিয়ে বাচ্চাদের জন্য রেখে লাভ নেই, তাদেরকে নিয়ে ঘুরে ফিরে জীবন কাটানো, আনন্দ করা, এটাই হচ্ছে জীবন। আমরা অনেক অনেক জায়গায় ঘুরেছি এই পুরা রিসোর্টটাতে, কোথাও যাইনি এমন জায়গা নেই, সব জায়গাটা ঘুরেছি। আর রাত্রেও বের হব, সেই ভিডিওটাও দেখাবো সবাইকেই, রাত্রের ভিউটা কেমন লাগে সেটাও দেখাবো। রাত্রেও পুরা রিসোর্টে আবার ঘুরবো আরেকবার, যেহেতু এখানে বললে আপনাদেরকে নিয়ে ঘুরবে, সেখানে তো টেনশনে কিছু নেই। যতবার ইচ্ছে ততবার গাড়ি কল করলেই গাড়ি এসে আপনাদেরকে নিয়ে নিয়ে ঘুরবে। এটাতে 8 জন বসা যায়, 8 জন কি 9 জন বসা যায় আর কি এই গাড়িগুলোতে। আমি একটু পিছন থেকে দেখাচ্ছি, সামনের ভিডিওতে শুধু গাড়ি দেখা যায়, রাস্তা দেখা যায় না, এই জন্য পিছন থেকে ক্যামেরাটা ধরে সবাইকে একটু দেখাচ্ছি পুরা রিসোর্টটা কেমন লাগে। প্রত্যেকটা এরিয়াই খুবই সুন্দর ছিল, অনেক অনেক কাঁঠাল গাছ ছিল এবং প্রত্যেকটা গাছে কাঁঠাল মানে ধরা ছিল। আর আমি বুফেতেও একটা জিনিস লক্ষ্য করেছি, মানে যখন ব্রেকফাস্ট করেছিলাম, ফ্রুটস আইটেমের মধ্যে কাঁঠাল ভাঙা ছিল। আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে এবং বলেছে যে তাদের বাগানেরই কাঁঠাল। আমি এই গাছগুলো দেখে বুঝতে পেরেছিলাম এই কাঁঠালগুলো এই বাগানেরই। অনেক পেঁপে দেওয়া ছিল, পেঁপেগুলো ওনার মানে এই বাগান, এই রিসোর্টের যে ফলের গাছগুলো, এখান থেকেই ফলগুলো তারা নিয়ে সেখানে কেটে সাজিয়ে রাখে আর কি। লিচু ছিল, অনেক কিছু ছিল এখানে। কি নেই, যত ধরনের সবজি, রিসোর্টের জন্য যে সবজি রান্না হয় সব সবজি, সালাদ সব তাদের এই রিসোর্ট থেকেই উৎপাদন। আর একটা খামার ছিল, রাত্রে যেহেতু গিয়েছিলাম ওই ভিডিওতে আবার থাকবে, খামার থেকেই তারা গরুর মাংস আর কি মানে নেয়, গরু নেয়। আর এখানে কুরবানির জন্য আমাকে বলেছে ওই যে ড্রাইভার ছিল যে আপনারা কখনো যদি কুরবানির জন্য গরু খোঁজেন, আমাদের এই রিসোর্টে একটা ফার্ম আছে, এটা থেকে আপনারা গরু নিতে পারবেন। নাম্বার নিয়ে গেলে এখান থেকে অনেক গরু বিক্রি হয় এবং আমরা কোনো
ইঞ্জেকশনের মাধ্যমে গরু মোটা তাজা করি না, একদম প্রাকৃতিক ঘাস মানে লতা পাতা খাইয়ে বড় করি, এরকম আর কি বলেছে। যাই হোক, যদি ভবিষ্যতে কোনো দিন অনেক টাকা হয় তাহলে এখান থেকে গরু নিয়ে ঢাকাতে বা বাড়িতে যেখানে হোক কোরবানি করব, ইচ্ছা আছে একবার আসব। অনেকে হাঁটতেছে, বিকালবেলা ঘুরতেছে, আর আমরা এই গাড়ি করে ঘুরতেছিলাম, কারণ হেঁটে আসলে শেষ করা যাবে না, কতক্ষণ হাঁটা যাবে। আমরা 1 ঘন্টা ঘুরেছি, তাও শেষ করতে পারিনি, এরকম লাগছিল। মানে যেদিকে যাচ্ছি ওদিকেই নতুন মনে হচ্ছে, এক এক জায়গায় এক এক সৌন্দর্য। এখানে আবার এই পাশে আবার বোটিংয়ের ব্যবস্থা আছে। এখানে 300 টাকা করে 15 মিনিট আপনারা ঘুরতে পারবেন জনপ্রতি আর কি, এই নৌকা কুরু করে। পুরা পানি থেকেই মানে নৌকা থেকে আপনাদেরকে ভিউটা দেখাবে আর কি। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আর এখন বাজে হচ্ছে 8টা, আমরা ডিনারের জন্য এসে পড়েছি, সবাই রেডি হয়ে আবার ডিনার করে আবার পুরা মানে 12টা পর্যন্ত আমরা ঘুরবো, আবার পুরা রিসোর্টটা ঘুরবো। আর ডিনারের জন্য আমরা এসে পড়েছি আবার বুফেতে। আর এইখানে লাইভ একটা কনসার্ট হচ্ছিল, ওই কর্নারে লাইট জ্বলতেছিল যেখানে আর কি, ওই যে দেখা যাচ্ছে, ওইখানে গান শুনতে শুনতে সবাই খাচ্ছে, আমরাও এসে পড়েছি। যেহেতু আমরা একটু ঘোরার ইচ্ছা, আমরা রাত্রে আবার ঘুরবো, সেজন্য একটু তাড়াতাড়ি করে আমরা ডিনারের জন্য চলে এসেছি আর কি। আর রাত্রে একটা জিনিস দেখাচ্ছি আমি, দিনের বেলা দেখিনি, রাত্রে আপনারা এই যে এখানে অর্ডার করে খেতে পারবেন। বুফে তো দেওয়া থাকবেই সব আইটেম, আর এখানে লাইভ পাস্তা হবে, আর যা যা অর্ডার দিবেন এখানে তৈরি করে দিবে, যে যেটা খেতে চায়। এটা হচ্ছে পাস্তা কর্নার আর কি, আর ওই পাশে অন্য আইটেম, গ্রিল, নান, রুটি সবই তৈরি করে দিচ্ছে এখানে। আর বুফে আমি একটা জিনিস দেখেছি, তাদের বুফেতে কখনো কোনো কিছু খাবার শেষ হয়নি। শেষ হয়নি বলতে কথা নেই, মানে শেষ হয়েছে, আবার যখন তখন আবার সেটা ফিল আপ করে দিয়েছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি প্রত্যেকটা আইটেমই সবসময় এরকম ভরা ভরা দেখেছি, কখনো দেখিনি যে শেষ হয়েছে, যে রুটি শেষ এটা আবার নিয়ে আসবে এখনই। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর প্রত্যেকটা খাবার গরম, বারবার চেঞ্জ করে দিয়ে আবার গরমটা রাখছিল, এই জিনিসটা খুবই ভালো লেগেছে। যেরকম এখানে বুকিং দিয়ে অনেক টাকা নিয়েছে, সেরকম তারা সেই সুবিধাটাও দিয়েছে, সেজন্য আর কষ্ট লাগেনি, ভালোই লেগেছে। ডেজার্ট আইটেমগুলো খুবই মজা ছিল। আসলে এখানকার প্রত্যেকটা খাবারই অনেক মজা ছিল, কারণ বুফেতে সাধারণত খাবার মজা হয় না, কিন্তু আমরা 3 বেলা এখানে খেয়েছি। আমরা লাঞ্চ করেছি দুপুরবেলা, এখন ডিনার করছি। কালকে সকালে আবার আমরা ব্রেকফাস্ট করব, তারপরে হচ্ছে আমরা 12টার দিকে চেক আউট করে তারপরে আমরা চলে যাব আর কি। চেক করে চলে যেতে চাইলে চলে যেতে পারবেন, কিন্তু 6টা পর্যন্ত থাকতে পারবেন, পুরা রিসোর্টটা আবার ঘুরতে পারবেন। যেহেতু আমরা ছোট বাচ্চা নিয়ে এসেছি, আমরা এখান থেকে আরেকটা জায়গায় যাব, সেজন্য আর আমরা এখানে লেট করব না, আমরা 12টার সময় বের হয়ে অন্য জায়গায় চলে যাব আর কি। সেটা আমার পরবর্তী ভিডিওতে আবার থাকবে, কোথায় যাব আর কি। অনেক অনেক আইটেম ছিল, আসলে খেয়ে শেষ করা যায় না, এত খাবার তো আসলে খাওয়া যায় না। তবে যাই হোক, এখানে লাইভ পাস্তার যে টাইমটা ছিল সেটা শেষ হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10:30। সেটা আমি একটু দেখাইলাম যে ওইখানের খাবার দাবার এখন শেষ। আর এপাশে দিফানের আব্বু, পিওর আম্মু, দিফান দিয়া তারা গল্প করছিল, আমি একটু ভিডিও করলাম, আবার মাঝে মাঝে এসে এখানে গল্পে জয়েন হয়েছি। দিয়াদের শুধু দুষ্টামি, তার দুষ্টামি ছাড়া কিছুই নেই, কারণ এখানে এসেছে এ পর্যন্ত সে কিছুই খায়নি, আর খেতে চায় না কোথায় গেলে, এটাই হচ্ছে ঝামেলা। আর এখানে সবাই গান শুনতে শুনতেই খাওয়া দাওয়া শেষ করলো, অনেকে আবার বসে গল্প করছে, অনেকে খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছে আর কি। সব মিলিয়ে ভালোই লেগেছে। আর এখন বাজে রাত্রি 10:30, আমরা এখন বের হয়েছি আবার, এখন আমরা ঘুরবো। আমরা এই বিল্ডিংটাতেই ছিলাম, এটা রাত্রির ভিউটা দেখাইলাম আর কি। এখন আমরা এখানে গাড়ি বলেছি, মানে গাড়ি কল করেছে, আসবে, আমাদেরকে এখন নিয়ে যাবে। আর আমরা অনেক রাত পর্যন্ত ঘুরবো, পুরা রিসোর্টটা জুড়ে কেমন লাগে অন্ধকারে সেটাই সবাইকে দেখাবো। এই তো পিউ চলে এসেছে, এতক্ষণ তার জন্য অপেক্ষা করছিলাম। দিয়াদও আসছে, আমি আগে এসে পড়েছিলাম, পিউ এর সাথে দিয়াত এসেছে, তারা একটু পরে এসেছিল আর কি। আমি নিচেই দাঁড়িয়েছিলাম, আমি আর উপরে যাইনি। দিয়াত শুধু খালি হাঁটাহাঁটি করছে, সে দাঁড়াতেই পারে না, বসতেও পারে না, এরকম। আমাদের জন্য গাড়ি চলে এসেছে, আমরা এখন এই গাড়ি করে চলে যাব।
তারা নেমেছে, আমরা এখন উঠে যাব। আমরা পুরা রিসোর্টটা এখন এই গাড়ি করে ঘুরবো। এখানের এই একটা সুবিধা, এদের কার যে সার্ভিসটা, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যতবার বলেছি তারা কেউ না করেনি যে ঘোরানো যাবে না, যতবার বলেছি এসে অতবারই নিয়ে আমাদেরকে ঘুরেছে। এই জিনিসটা আমার সারা রিসোর্টের মানে সবচেয়ে বেশি ভালো লেগেছে। সবই ভালো লেগেছে, কিন্তু এই কার সার্ভিসিংটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আর কি। দিনের বেলায় যেরকম একা একা নিয়ে ঘুরে, রাত্রে দেখলাম আবার দুজন আমাদের সাথে নিয়ে ঘুরছে এবং দেখাচ্ছে পুরা রিসোর্টটা জুড়ে কোথায় কি। দিনের বেলাও দেখিয়েছে, রাত্রে আবার এরা অন্য ড্রাইভার, তারা ভেবেছে আমরা দেখিনি, সব আবার নতুন করে বলতেছে কোথায় কি আছে না আছে। রাত্রের পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর। দিনের বেলা আমরা ওই পাশ দিয়ে ঘুরেছিলাম, রাত্রে আমাদেরকে এখন এদিক দিয়ে নিয়ে আবার ওই পাশ দিয়ে ঘুরিয়ে আবার আমরা যে রাজা ভিউ টাওয়ারে উঠেছি সেটাতে এসে আবার নামিয়ে দিবে আর কি। রাত্রের এই নির্জন এই পরিবেশটা এত ভালো লাগছে। আসলে একা আসলে জিনিসটা ভয় লাগতো, যদি আমরা একা আসতাম এত আনন্দ হতো না। আমরা কথা বলতে বলতে দুই ফ্যামিলি অনেক গল্প করেছি, আর বাচ্চারা পিছনে বসে তারাও গল্প করেছে। মানে বাচ্চারাও খুবই আনন্দিত, আমরাও খুব আনন্দিত। অনেক গল্প করেছি এখানে। আর এই ড্রাইভার ভাই তারা আমাদের সাথে গল্প করেছে তাদের বাড়ি কোথায় এবং এই রিসোর্টটার মালিকের নাম কি, উনি কত একর বা কত বিঘা জায়গার উপরে এই রিসোর্টটা করেছে, সব আমাদেরকে বলেছে। আমরা অনেক কিছু দেখেছি, কারণ একা একা ঘুরলে তো আসলে এত কিছু জানা যায় না। যদি এই মানে রিসোর্টের এই লোকগুলো আমাদের সাথে না থাকতো, আমরা আসলে অনেক কিছু মিস করে যেতাম, অনেক কিছু দেখা হতো না। তারা সাথে থাকাতে আমাদের অনেক সুবিধা হয়েছিল। সব মানে ঘুরে ফিরে আমাদেরকে অনেক জায়গা দেখিয়েছে। এই পাশটা আমরা দিনের বেলায় আসিনি, আমরা ওই পাশ দিয়ে ঘুরেছিলাম। এই মাঠের এই এরিয়াটা এত সুন্দর লাগছে রাত্রের বেলায় দেখতে। দূরে লাইট দেখা যাচ্ছে আর পুরা মাঠটা সবুজ দেখা যাচ্ছে। খুবই মানে এত সুন্দর লাগছিল বাস্তবে দেখতে। ক্যামেরাতে কেমন লাগছে জানি না, তো বাস্তবে খুবই সুন্দর লাগছিল। এই রাত্রের এই ভিউটা আরো বেশি সুন্দর লাগছে। নির্জন নিরিবিলি একদম, মানে খুব মানে ভয় লাগছিল না, কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক জায়গা অন্ধকার ছিল, ভয়ও লাগছিল আবার ভালোও লাগছিল, কারণ সাথে তো ওনারা ছিলেনই। সব মিলে ভালোই লাগছে। আর প্রতিটা গাছের নিচে লাইট দেওয়া ছিল, এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। আর লাইটের কালারটাও বেশিরভাগগুলোই সবুজ রঙেরই ছিল। সবুজ মনে হয় এই মালিকের খুবই পছন্দ। গাছের যে ছায়া, তারপরে লাইট যা আছে, মানে বেশিরভাগ কালারও সবুজ ছিল। সব মিলিয়ে ভালোই লাগছে, কিন্তু সবুজের ছোঁয়াটা অনেক অনেক বেশি ছিল আর কি। আমরা প্রায় ৪৫ মিনিট ঘুরেছি। আর রাত্রিবেলা ঘোরার পরে আমরা এখন কাছাকাছি চলে এসেছি। আর এই নতুন করে আবার পেঁপে গাছ লাগিয়েছে এই পাশে, ওই লোকটা বলল অনেক অনেক পেঁপে গাছ কেটে ফেলেছে, সেগুলো নষ্ট হয়েছিল, এখন আরও লাগিয়েছে আর কি। আর এই পাশে তাদের এই পুরা রিসোর্টের যে জেনারেটর বা মানে পাওয়ার আর কি, সব এখানে এই যে পাশের পিছনের বিল্ডিংটাতে ছিল, সেটা এই সামনে যে লোকগুলা ছিল তারা বসিয়েছে। আর এই পাশে লন্ড্রি, সব মানে দেখলাম, অনেক ভালো লেগেছে। আর আমাদেরকে এই যে রাজা ভিউ টাওয়ার, এটার নিচে এসে এখন আবার গাড়ি থামলো, আমরা চলে এসেছি। আমরা এতক্ষণ ঘুরলাম, খুবই ভালো লেগেছে। মনে হচ্ছিল আরও কতক্ষণ ঘুরতে পারলে ভালো লাগতো, কিন্তু আমরা সব জায়গা শেষ করে এসে পড়েছি। দিনেও ঘুরেছি, রাত্রে ঘুরেছি, আর অনেকে ঘুরতেছে, আরও ঘুরবে, কারণ অনেকে আবার সাইকেল নিয়ে বেরিয়েছে, মানে ঘুরতেছে আর কি। আমরা গাড়ি দিয়ে ঘুরলাম, যেহেতু আমরা অনেকজন ছিলাম, ছোট বাচ্চা ছিল, সেজন্য আমরা রাত্রেই গাড়ি করে ঘুরেছি। যেহেতু সুবিধা আছে, তারা বললে নিয়ে যাই, তাহলে তার কথাই নেই। ওনাদের সাথে অনেক কথা বলেছি ভাইয়া ঠিক আছে এখন যান, বলেছে কালকে সকালে আবার যদি লাগে আবার ঘুরবেন, কোনো সমস্যা নেই। আর এদিকে আমাদের বাচ্চারা একটু দুষ্টামি করতেছিল। প্রিয় রাম্মু বলতেছে ভাবি চলেন একটু আমরা এখানে ঘোরাফেরা করি।
আমরা আবার একটু নিচে যাব, ঘুরবো এই পাশে। এদিকেও কিন্তু সুন্দর জায়গা আছে ঘোরার। এদিকে আমি একটা দেখাচ্ছি জিনিস, এখানে পদ্মর যে পদ্মপুকুর, সেটার আমাদের এই যে রাজা ভিউ টাওয়ারের এটা হচ্ছে পিছন সাইড। আমরা এই পাশে এসেছি, এখানে পদ্মপুকুর আছে। উপর থেকে দেখিয়েছিলাম যখন আমরা এসেছিলাম রিসোর্টে, তখন দেখিয়েছিলাম। সেই পদ্মপুকুরটাই হচ্ছে যে এই ডান পাশে। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, ভাবি বলতেছে চলেন ওইখানে দোলনা আছে, একটু দোল খেয়ে আসি। পিউ, দিয়াত, আমি, দিফান আমরা যাচ্ছি এখন এই সামনে। এখন বাজে হচ্ছে 12টা, আমরা এখনো হাঁটতেছি, কোনো ভয় নেই। দিফানের আব্বু আর ভাই তারা ওইখানে গল্প করতেছিল। আমি ভাবি আমরা বাচ্চাদেরকে নিয়ে এখানে এসেছি। আসলে যদি একা আসতাম তাহলে এখানে আসা হতো না। এই যে ভাবি বাচ্চাদেরকে নিয়ে দুল খাচ্ছে, আমি এখান থেকে ভিডিও করছিলাম। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অন্ধকারে বসে আমরা খুব আনন্দ করেছি। আর প্রত্যেকটা গাছে কাঁঠালে ভর্তি ছিল, অনেক কাঁঠাল। এই পাশটা এত নির্জন, খুব লাল লাইট দেখে ভয় লাগছিল, একদম ভূতের মুভিতে যেরকম দেখা যায় সেরকম লাগছিল। তারপরেও আনন্দ করেছি অনেক। আর দিয়াত আর পিউ এখানে অনেকক্ষণ শুয়েছিল, তারা রেস্ট করেছে। এখন এই যে আবার শুরু করে দিয়েছে দুষ্টুর হাড্ডি দুজন, মানে কি করেনি এখানে এসে। আর দিয়াত যেখানে যাবে পুরা এরিয়াটা গরম করে রাখে, এত দুষ্টামি করছিল। পিওর আম্মু আর আমি তাদেরকে ভিডিও করছিলাম যে পরে তোমাদেরকে দেখাবো। আমরা এখন রুমে চলে এসেছি, এখন 1টা বেজে গিয়েছে, আমরা রুমে এসেছি ঘুমানোর জন্য। দিফানের আব্বু রুমে আগে এসেছে, ঘুমিয়ে পড়েছে কিনা জানি না, তাকে ডাকতেছিলাম, বলতেছিলাম দরজা খুলো। আর রাত্রে ঘুমানোর পরে এই তো হচ্ছে সকালের ভিউটা। সকালবেলা কেমন লাগে, তারা তো ঘুমাচ্ছে বাচ্চারা, সকালবেলা দেখাচ্ছি এই রিসোর্টের যে ভিউটা কেমন। সকালবেলা ভালোই বৃষ্টি হয়েছে, এখনও ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম আরও ঘুরবো, বিকাল সন্ধ্যা বা সন্ধ্যা পর্যন্ত বা বিকাল পর্যন্ত থাকবো, কিন্তু সেটা মনে হবে না, কারণ অনেক বৃষ্টি হয়েছে, আরও হবে, দিনটা একদম অন্ধকার হয়েছে। যাই হোক, আমরা যেহেতু আরেক জায়গায় যাব, থাকার আর দরকার নেই। আর এই যে ডান পাশে যে মাঠটা খেলার, সেটা মানে বাম পাশে, এটা খুবই সুন্দর লাগছিল বৃষ্টিতে ভিজে। কারণ সবুজ জিনিসগুলো আসলে বৃষ্টিতে ভেজার পর এটার যে একটা সতেজ ছায়া ফুটে, এটা আসলে দেখার মতো। আমরা এখন আবার ব্রেকফাস্টে যাচ্ছি, এখন বাজে হচ্ছে 9টা। আমরা ব্রেকফাস্টের জন্য রেডি হয়ে আবার নিচে নামছি। আমরা সবাই রেডি হয়ে নিচে চলে আসলাম সকালবেলায় ব্রেকফাস্টের জন্য। সকালে আসলে তেমন খাওয়া যায় না, সেজন্য একটু লেট করে আসলাম। 8টা থেকে না 7:30 থেকে সম্ভবত শুরু হয়েছে, আমরা 9টার দিকে এসেছি। যেহেতু তাদের খাবারে কোনো ঘাটতি থাকে না, তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। আমরা অনেক সুন্দর একটা ঘুম দিয়ে তারপরে আরাম করে এসেছি। আমাদেরকে এইবার আর জিজ্ঞেস করা হয়নি আপনারা কয়জন এসেছেন, যেহেতু 2 দিন যাবত আমরা পরিচিত হয়ে গেছি, এখানে কিছু বলতে হয়নি, আর জিজ্ঞেসও করেনি আমাদেরকে। সকালবেলা মানুষজন কম, কারণ এক একজন এক এক টাইমে ঘুম থেকে উঠে, সেজন্য এত ভিড় নেই। অনেকে হয়তো বা খাওয়া দাওয়া করে চলে গিয়েছে, আবার অনেকে আসেনি এখনো, আমরা এখন এসেছি। যাই হোক, ব্রেকফাস্টে কী কী আছে সেটা মেনুগুলো সবাইকে দেখাচ্ছি। আগে একটু দেখিয়ে নিই, তারপরে যে আমি বসবো। আসলে খাওয়া শুরু করলে তেমন আর দেখানো যায় না। খিচুড়ি ছিল, পরোটা ছিল, অনেক কিছু ছিল, ডাল ছিল, মাংস, অনেক, মানে খাবারে কোনো কমতি ছিল না। ডেজার্ট আইটেম ছিল, অনেক কিছু ছিল সকালবেলার নাস্তায়। চা, কফি, পাস্তা, তারপরে ব্রেড ছিল, কেক ছিল, অনেক অনেক ধরনের কেক ছিল। কি ছিল না, পাস্তা ছিল, খুবই মজার একটা পাস্তা ছিল সকালবেলার। সব মিলিয়ে ভালোই লেগেছে এখানকার খাবার আইটেম। আর অনেক ধরনের ফল ছিল, এই ফলগুলো ওই যে বাগানের ফল সবজি সব তাদের এই বাগানের, এই রিসোর্টেরগুলো যেই বাগানগুলো থাকে সবজি মানে ছিল, সেইগুলো থেকে এনে তারা এখানে মানে কেটে দিয়েছে আর কি। সকালের জন্য এই যে নাস্তা নিয়ে নিলাম। আমি সকালে তো খেতে পারি না, তারপরেও নিলাম যদি দিয়াত সাথে খায়, কিন্তু সে কিছুই মুখে দেয়নি, এত খারাপ লাগছে তার জন্য, সে কিছুই খায়নি। আর পুরা এখন বাজে হচ্ছে 10টা। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি, গল্প করেছি বসে, যেহেতু বাহিরে বৃষ্টি হয়েছিল। আমরা এখানে অনেকক্ষণ বসে চা কফি খেয়ে এখন সবাই চলে গিয়েছে, আমি একটু ভিডিও করলাম।
আর আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে। এখানে আর আসা হবে না, কারণ আমাদের 3 বেলা বুফে ছিল, আমাদের 3 বেলা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে। এখন একটু ঘুরবো, ঘোরাফেরা করব আবার রিসোর্টে ওই গাড়ি করে। ঘুরে তারপরে আমরা এসে রেডি হয়ে আবার চেক আউটের জন্য চলে যাব রিসেপশানে আর কি। তবে যাই হোক, এই একটা দিন এখানে অনেক আনন্দ করেছি। খাবার দাবার মিলে সব মিলে খুবই ভালো লেগেছিল। সুইমিং পুল, তারপরে তাদের এই গাড়িতে চড়া, সব মিলে ভালোই লাগছে। আমরা এখন এই তো সবাই ব্ল্যাক পরে একদম রেডি হয়ে নিচে নেমে এসেছি। দিফান আমাদেরকে ভিডিও করছিল। দিফানও কালো মানে পরেছে আর কি, ব্ল্যাক শার্ট পরেছিল, গেঞ্জি পরেছিল আর কি। সব মিলে ভালোই লাগছে, সবাই ব্ল্যাক। দিফানাপুর পায়ের ব্যথার জন্য সে এখানে একটু বসে রেস্ট করতেছে, বলতেছে লিফট আসুক তারপরে আমি যাচ্ছি। হঠাৎ করেই পায়ে একটু ব্যথা সমস্যা ছিল, সেজন্যই তার একটু কষ্ট হচ্ছে হাঁটতে। আমাদের এখানে গাড়ি কল করেছে, আমাদের গাড়িটা চলে আসলে আমরা এখান থেকে চলে যাব রিসেপশানে। রিসেপশানে যে তাদের যে মানে ফর্মালিটিস সেগুলো ফিল আপ করে তারপরে আমরা আমাদের গাড়িতে উঠবো আর কি। মানে একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে, খুবই পরিষ্কার এই রিসোর্টটা, গাছের নিচে কোনো পাতা নেই, জঞ্জাট নেই, মানে সব মিলে ভালো লেগেছে। এই জন্যই খুবই পরিষ্কার ছিল এই রিসোর্টটা, খুবই সুন্দর। আর আমরা এখন আমাদের গাড়ি এসেছে, আমরা এখন এই বাগি করেই চলে যাব আমাদের একদম রিসেপশনের সামনে। তাদের আত্মীয়তার কোনো কমতি ছিল না, যদিও আমরা এখানে টাকা দিয়ে বুকিং দিয়ে এসেছি, কিন্তু অনেক অনেক রিসোর্ট আছে খুবই খারাপ ব্যবহার করে, বা বিভিন্ন হোটেল আছে এত সুবিধা দেয় না, সুবিধা থাকলেও তারা দিতে চায় না। আর এখানে যতবার বলেছি এই গাড়িটা এসে পড়েছে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। খুব আন্তরিক ছিল প্রত্যেকটা লোকই, হয়তো বা মালিকের অর্ডার ছিল যে যারা আসবে তাদের সাথে খুবই ভালো ব্যবহার করতে হবে, সেই জন্যই আমরা একদম রিসেপশনের কাছে চলে এসেছি। আর এখানে আমাদের গাড়িটা পার্কিং করা ছিল এই মাঠের এই পাশটায়। এই মাঠে বৃষ্টির জন্য আমাদের বাচ্চারা এসে খেলতে পারেনি। সকালে ইচ্ছা ছিল তাদেরকে এই মাঠে নিয়ে আসার জন্য, কিন্তু আনতে পারিনি। ওই যে সাদা গাড়িটা দেখা যাচ্ছে আমাদের, আর ওটা পিছনে রেখে এসে পড়েছি। আচ্ছা যাই হোক, আমরা এখন রিসেপশানে যাব, তারপরে রিসেপশানে যে কাজগুলো আছে সেগুলো ছেড়ে আমরা চলে যাব হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেকবার বলেছি ভালো লেগেছে, মানে অনেক ভালোই লেগেছে। বৃষ্টির জন্য লাস্টে মানে ভালো লাগেনি বলতে ঘুরতে পারিনি, সেজন্য ভালো লাগেনি, আর বাকি সব সুন্দর ছিল। যদি আরেকবার আসি শীতকালে আসব। আমরা গাড়ি থেকে নেমে আমাদের লাগেজ টাগেজ এখানে রেখে আমরা একটু ভিতরে যাচ্ছি রিসেপশনে। তারপরে আমাদের লাগেজ এখান থেকেই লোকজন উঠিয়ে দিবে আর কি, আমাদের আর উঠাতে হবে না, তারাই সব রেডি করে দিবে। এখানে সবাই যাচ্ছে, যারা যারা চেক আউট করবে সবাই এই ভিতরে যাচ্ছে আর কি। আর যারা চেকিং হবে তারাও আবার আসতেছে, একটু পরেই সব ভরে যাবে একদম। যেহেতু চেক আউট চেক ইন একই টাইমে হয়, সেজন্য এখানে অনেক গ্যাদারিং হয়। এই জিনিসটা আসলে যেহেতু টাইম একই টাইমে করা লাগে, কিছুই আসলে করার নেই। এখন একটু মানে লোকজন নেই, একটু পরে শুরু হয়ে যাবে সব আসা এবং যাওয়া। আর এই পাশে রিসেপশনের এই পিছন সাইডটা আমি দেখাচ্ছি, এখানে মেডিকেলের ব্যবস্থা আছে, এখানে বেড আছে, হুইল চেয়ার আছে, পুরা চিকিৎসার সব কিছু আছে। আর অবশেষে এখানে এসে বসতে পেরেছি এই দোলনাতে যাওয়ার দিন, কিন্তু তারপরেও সাথে লোক ছিল, এই জায়গাটা আমি একদম ফ্রি পাইনি। যারা যারা এখানে আরও এসেছে তারা সবাই ফ্রি পেয়েছে, আমার ভাগ্যেই দোলনাটা ফ্রি পাইনি, অনেক লোকজনের সাথেই বসতে হয়েছিল আর কি। যাই হোক, তাও একটু বসে স্বাদ মিটিয়ে নিলাম, যদিও সবার সাথেই বসেছি। আমি পিওর আম্মু আর হচ্ছে দিয়াত, আমরা এখানে বসে একটু দুল খেয়ে নিলাম। আর এখন আমাদের সময় হয়েছে যাওয়ার, আমরা এই রিসোর্টটাকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি। অনেক অনেক ভালো একটা দিন, একটা রাত কাটিয়ে গেলাম এখানে, মনে থাকবে সারা জীবন। সব মিলে ভালোই লেগেছে। আমাদের ব্যাগট্যাগ এখন গাড়িতে তুলে দিচ্ছেন এখানকার লোকজনেরা। খুব ভালো লেগেছে এখানে এসে। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা যারা এখানে আসতে চান অবশ্যই অনলাইনে বুকিং দিয়ে তারপরে আসবেন, সরাসরি আসলে এখানে মানে থাকা যাবে না, সিট পাওয়া যাবে না আর কি, মানে রুম পাওয়া যাবে না খালি। সব মিলিয়ে ভালোই লেগেছে। এখন বিদায়ের পালা, বিদায় মানেই মন খারাপ। মন খারাপ হলেও আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, সেজন্য মনে আবার একটু কিছু আনন্দ আছে। আর
বিদায় জানিয়ে চলে যাচ্ছি সারা রিসোর্টকে। আবার কোনো দিন হয়তো বা এক সময় আসা হবে এই রিসোর্টে, একটা দিন একটা বিকেল থাকবো সেখানে। যাই হোক, ভালো লাগার সময়টা ধরে রাখতে চাই সারা জীবন। আর অনেক অনেক আনন্দের সময়টা কাটিয়েছি, বলা যাবে না। আর চলে যাচ্ছি অন্য কোনো দিন, অন্য কোনো স্থানে, অন্য কোনো রিসোর্টে হয়তো বা না হলে অন্য কোনো জায়গায় সবার সাথে আবারও দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।